মুসলমান ঘরের ছেলে মেয়েরা, পাড়া তরুণেরা, ও নওজওয়ানেরা, হযরত ওয়াইস করনী রাদিয়াল্লাহু রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার নবী দরবারে যাওয়ার জন্য আম্মা জানকে বললেন। আম্মা জান বললেন, বেটা, ও বাবা ওয়াইস রে, আমার শরীরটা বড় অসুস্থ বাবা। এ বেটা ওয়াইস রে, আমি তোমার মা, আমার শরীরটা অসুস্থ বাবা, কখন কি হয়ে যাবে জানি না, তবে তুমি কিছুদিন পরে যেও, আমি একটু সুস্থ হলে। কারণটা হলো ওয়াইস হুজুর আমার নিজে হাতে করে তিনি রান্না করতেন, আম্মা জানকে খাওয়াতেন, আব্বা জানকে খাওয়াতেন, নিজে তিনি আম্মা আব্বাকে গোসল করিয়ে দিতেন, আব্বা মায়ের জামা কাপড় গুলোকে তিনি ধুয়ে দিতেন, আব্বা মায়ের আপনার সেবা শুশ্রূষা করতেন। একমাত্র ছেলে ওয়াইস, হযরত ওয়াইস করনী হুজুর আমার ওই সময়তে আল্লাহ পাকের দরবারেতে বললেন, ও রব্বুল আলামিন আল্লাহ, আমার নবীকে বুঝি আমার জীবনে দেখা হবে না, তবে ওই নবীর প্রেমটাকে, ওই নবীর মহব্বতটাকে আপনি আমি ওয়াইস আমার অন্তরে ভরে দিন। এ আমার ছেলেরা, বাচ্চারা, নবীরা আসে উম্মতি গণেরা, আল্লাহ নবীর পাগল, আল্লাহ নবীর দেওয়ানা হযরত ওয়াইস করনী আম্মা জানের সেবা শুশ্রূষা করতে লাগলেন। আব্বা জান কিছুদিন যেতে না যেতে আব্বা জান দুনিয়ার জমিন থেকে ইন্তেকাল হয়ে গেলেন। আব্বা জান দুনিয়াতে বিদায় নেওয়ার পরে হযরত ওয়াইস করনী হুজুর আমার আম্মা জানকে নিয়ে থাকতে লেগেছেন। হযরত ওয়াইস আম্মা জানের সেবা করে, শুশ্রূষা করে, খাওয়া দাওয়া সমস্ত কিছু করেন। মাথা চুলগুলো উস্কো খুস্কো, পরনে তার ভালো কোনো কাপড় নাই, তার শরীরে তেমন কোনো পরিপাটি নাই, তিনি বাড়িতে খুব বেশি কোন থাকেন না। আম্মা জানের সেবা শুশ্রূষা করে আম্মা জানের কাছ থেকে তিনি বিদায় দিয়ে ঘর থেকে কিছুটা দূরে বনালী ঝোপঝাড়ের ভিতরে একটা ছোট্ট কুড়ে ঘর করে রেখেছেন। ওই কুড়ে ঘরে হযরত ওয়াইস আল্লাহ পাকের ইবাদত তিলাওয়াতে মশগুল হয়ে যায়। জি, হযরত ওয়াইস আল কারনী রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আবার ইবাদত তিলাওয়াত করছেন, করতে করতে হঠাৎ তিনি খবর পেয়ে গেলেন মদিনা শরীফে একটি জায়গার নাম হলো উহুদ। কি উহুদ? মক্কা এবং মদিনার সবচেয়ে বড় পাহাড়, জাবালুনের নাম হলো, হিলের নাম হলো উহুদ। 8 কিলোমিটার লম্বা। দেখেছেন তো হাজী সাহেব যারা গিয়েছেন, আমিও দেখেছি, আল্লাহ আমাকে দেখিয়েছে। এই জাবলে উহুদ আজও যাবেন, পাহাড়ের মাটির কালার কেমন হয়, পাথরের কালার কেমন, হিজারাতুন মানে কি পাথর, পাথরের কালারটা হয় কালো। আজও সেই উহুদের ময়দানে যাবেন যেখানে 70 থেকে 72 জন সাহাবা হুজুর শহীদ হয়েছিলেন। সেই সাহাবা হুজুরদের রক্তে আজও সেইখানেকার মাটি লাল হয়ে আছে। কাঁচ দিয়ে ঘেরা আছে মদিনা শরীফে, কাঁচ দিয়ে উহুদের ময়দানে জাবলে উহুদ আর জাবলে রুমা, আর একটা ছোট্ট পাহাড় আছে, ওই পাহাড়টার নাম হলো জাবলে রুমা। জাবলে রুমার মাঝখানে এই উহুদের ময়দান। এই জায়গায় আল্লাহর নবী সাহাবা হুজুরদেরকে নিয়ে 30,000 সাহাবা হুজুরদেরকে নিয়ে রাসূলুল্লাহ জিহাদ করছিলেন। কত হাজার? 3,000। আর কাফেররা ছিল কত? 1 লক্ষ। কত জনা? 1 লক্ষ। কাফেররা হলো 1 লক্ষ, আর রাসূলুল্লাহর সঙ্গী সাথী 3,000 সাহাবাদেরকে নিয়ে রাসূলুল্লাহ উহুদের ময়দানে জিহাদ করছেন। পিছন দিক থেকে আল্লাহর নবীকে নিশানা করে লোহার বার্মা ভেদ করে আল্লাহর নবীর মাথায় কি করলেন? তীর মেরে দিলেন। রাসূলুল্লাহ লোহার বার্মা ভেদ করে আল্লাহর নবীর মাথার ভিতরে ইঞ্জিরিও হয়ে গেল, তীর বিঁধে গেল, সমস্ত জায়গায় ছড়িয়ে গেল। গোটা মক্কা মদিনার শহরে, নগরে, পর্বতে, পল্লীতে, সমস্ত জায়গায় লোকালে ছড়িয়ে গেল। কুতিলা মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি করেছি?
শেষ করে দিয়েছি, মেরে ফেলে দিয়েছি। বলুন সকলে নাউজুবিল্লাহ। নবীকে কেউ মারতে পারবে বাবা? নবীকে মারা ইয়াসিমুকা মিনান নাস। আল্লাহ পাক বললেন পৃথিবীর সমস্ত মানব জাতির অনিষ্ট থেকে, পৃথিবীর জিন জাতির অনিষ্ট থেকে, দুনিয়ার সমস্ত সৃষ্টির অনিষ্ট থেকে আমার মুহাম্মদকে আমি আল্লাহ হেফাজত করে নিয়েছি। যিনি বললেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, পাড়া তরুণেরা, ও নৌজনেরা, ওহদের ময়দানে আল্লাহ নবী নিশানা করে আর একটা কাফের আল্লাহর নবীকে, আল্লাহর হাবিবকে, আল্লাহর নবীর সম্মুখে দিক থেকে একটা তীর ছুঁড়ে দিল। আল্লাহর নবী দিনো দুনিয়ার বাদশা, ওই তীরটা এসে আমার নবীর দন্দন মোবারকে লেগে গেল। আল্লাহর নবীর দন্দন মোবারক শরীরটা শহীদ হয়ে গেল। টপ 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 করে এমন করে আল্লাহর হাবিবের জিসম মোবারক শরীর থেকে রক্তগুলো ঝুজিয়ে ঝুজিয়ে পড়ে। আল্লাহর নবীর এই খবরটা শুনে আল্লাহর নবীর সাহাবায়ে কেরামেরা কেঁদে 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 জানে যান। আল্লাহর হাবিবের সাহাবা হুজুরেরা কেঁদে কেঁদে জানে যান। তামাম মদিনা শরীফের জমিনে, তামাম ইয়াসরিবের জমিনেতে রটিয়ে গেল কুতিরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরে ফেলে দিয়েছি, কতল করে দিয়েছি, শেষ করে দিয়েছি। আল্লাহ নবীকে আমার আল্লাহ পাক বললেন, হাবিব ও আমার নবী ও আমার রাসূল, আপনাকে পৃথিবীর কোন মানুষ কিছুই করতে পারবে না। কারণ হলো আপনার সমস্ত দায়িত্বটা আমি আল্লাহ পাক নিজে হাতে উঠিয়ে নিয়েছি। আর একটু জোরে বলুন, সকলে মিলে বলুন, নারে তাকবীর, नारे तकबीर। मुझको पिला दे इसके खाजा, तू आका और मैं हो गुलाम, तू आका और मैं हो गुलाम। मुझको पिला दे इसकी खाजा, तू आका और मैं हो गुलाम। रब को दुला ले तुम भी तो हो, सबके सहारे तुम भी तो हो। रब को दुलाने तुम भी तो हो, सबके सहारे तुम भी तो हो। आए नबी जितने दुनिया में सबसे प्यारे तुम भी तो हो, सबसे प्यारे तुम भी तो हो। ए जी खुदा ने तुझको सलाम, तू आका और मैं हूँ गुलाम, तू आका और मैं हूँ गुलाम। मुझको पिला दे इसकी खाजा, तू आका और मैं हूँ गुलाम। तू बासूरत वापस पल के और सजन आ जाए चल के, तू बासूरत वापस पल के और सजन आ जाने चल के। तुम जो चाहो हो जाए, पल में क्या से क्या हो जाए, पल में क्या से क्या हो जाए। अल्लाह ही जाने तेरा मकाम, तू आका और मैं हूँ गुलाम, तू आका और मैं हूँ गुलाम। मुझको पिला दे इसकी खाजा, तू आका और मैं हूँ गुलाम। सिदरा के जाके प्यारे नबी से, बुलबुल सिदरा वाले नबी से, सिदरा के जाके प्यारे नबी से, बुलबुल सिदरा वाले नबी से। आप आगे तुम टूट जाऊंगा, आप अकेला जाओ वहाँ से, अरश बरी में तेरा खाया। तू आका और मैं हूँ गुलाम, तू आका और मैं हूँ गुलाम। मुझको पिला दे इसकी खाजा, तू आका और मैं हूँ गुलाम, तू आका और मैं हूँ गुलाम। अल्लाहुम्मा
মাশাআল্লাহ মাশাআল্লাহ। وعلى آل سيدنا মুসলমান ঘরের ছেলে মেয়েরা পাড়া তরুণেরা ও নওজওয়ানেরা আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ আমার নবী পাকের দন্দন মোবারক শহীদ হয়ে গেছে সানায়ে উলিয়া সানায়ে সুবুলা সানায়ে সুবুলা সানায়ে উলিয়া দুইটা দাঁত আল্লাহ নবী শহীদ মোবারক হয়ে গেছে আল্লাহ নবী দুইটা দাঁত শহীদ হয়ে গেছে এই খবরটা মদিনার অলিতে গলিতে এইভাবে আপনার ছড়াতে লেগে গেছে দেশ থেকে দেশান্তরিত হয়ে গেছে এই খবরটা আপনার কিনা এই খবরটা পৌঁছে গেছে আপনার কিনা হযরতে ওয়াইস করণী দেশে খবরটা পৌঁছে গেছে কিতাবের মধ্যে লেখা হযরতে ওয়াইস আল করণী রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ নবী দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ এই দন্তল মোবারকটা শহীদ হয়ে গেছে এই খবরটা হুজুর আমার যখন তিনি শুনলেন আর তিনি দেরি নয় সঙ্গে সঙ্গে তিনি মরুভূমির দিকে নেমে গেলেন মরুভূমির দিকে নেমে গিয়ে একটা ছোট্ট পাথর কুড়িয়ে নিলেন হযরত ওয়াইস আল করণী হুজুর আমার যখন তিনি এই খবরটা পেয়েছেন তখন তিনি উট দুম্বা ছাগল নিয়ে মেষ নিয়ে ময়দানে চরণভূমিতে চড়াচ্ছিলেন বুঝছেন এই ঘটনাটা যখন শুনেছেন কানে যেই পৌঁছে গেছে হুজুর আমার খুঁজতে লেগেছেন একটা পাথরের টুকরা খুঁজতে লেগেছে পাথরের টুকরা খুঁজতে লেগেছে হুজুর আমার খুঁজে একটা পাথরের টুকরা পেলেন এই পাথরের টুকরাটা নিয়ে হুজুর আমার চিন্তা করলেন যে আজকে নবীর ভালোবাসা তো এর নাম নয় নবীর গালে দাঁত নাই নবীর গালে আজকে জিহাদ করতে গিয়ে ঈমান বাঁচানোর জন্য ইসলাম বাঁচানোর জন্য নবী জিহাদ করে রাসূলুল্লাহর দন্তন মোবারক শহীদ হয়ে গেছে আর আমি ওয়াইস আমার গালের 32টা দাঁত থাকবে আমি মজা করে খাবো এটা কিন্তু নবীর কোনো ভালোবাসার পরিচয় পাওয়া যায় না এটা নবীর খাঁটি উম্মতের ভালোবাসার পরিচয় পাওয়া যায় না তাই ওয়াইস হুজুর আমার তিনি পাথরটা দিলেন নিজে হাতে প্রথমে সানায়ে সুবলা সানায়ে উলিয়া এইভাবে ভাঙতে চিন্তা করলেন নবীর এই দাঁতটা না ভেঙে যদি উপরের দাঁতটা ভেঙে থাকে এর পাশেরটা না ভেঙে যদি এটা ভেঙে থাকে এই চিন্তা করে হুজুর আমার নবী পাকের মহব্বতে একটা নয় দুটো নয় গালের 32টা দাঁত নিজে হাতে পাথর তুলে নিয়ে তিনি ভেঙে দিয়েছিলেন যদি বললেন না মুসলমান ঘরের ছেলে মেয়েরা বাড়া তরুণেরা ও নওজওয়ানেরা নবীকে কত প্রেম করেছিলেন নবীকে কত মহব্বত করেছিলেন এজন্যই তো আমার নবী বললেন এজন্যই তো রাসূলুল্লাহ আমার বললেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ মান যে বা কেউ আহাব্বা আমি নবী আমাকে ভালোবাসবে অর্থাৎ আমি নবী মান আহাব্বা আমি নবী আমার ভালোবাসলো অর্থাৎ সুন্নতি সুন্নাত কথার অর্থ হলো রীতি পদ্ধতি আমি নবী আমার সুন্নাতকে যে ব্যক্তি ভালোবাসলো সুতরাং আহাব্বা আমি নবী সে আমাকেই ভালোবাসলো যে ব্যক্তি আমি নবী আমাকে ভালোবাসলো কানা সে থেকে যাবে মাই ফিল জান্নাহ যে জান্নাতের ভিতরে আমি রাসূলুল্লাহ থেকে যাব যে তাহলে দুনিয়ার জমিনে আমাকে আপনাকে নবীর সুন্নাত মানতে হবে না হবে না নবীর সুন্নাত মানাটা হলো উম্মতের জন্য ফরজ জোরে বলুন সুবহানাল্লাহ কারণ আপনি যদি বলেন নবীর সুন্নাত মানা তো কোনো ব্যাপার না নামাজ কার হুকুম আল্লাহর হুকুম নামাজ পড়েন কোন পদ্ধতিতে কাকে ফলো করে আমার হাবিবে তাবিবে লাবিবকে ফলো করে জোরে বলুন সুবহানাল্লাহ নবীকে মানা হলো ফরজ নবীর রীতিনীতি পদ্ধতিগুলো মেনে নেওয়াটা হলো ফরজ নবী আগে চলাটাও হলো আল্লাহ পাকের শরীয়তের বিধান নবীর কদমটা পিছিয়ে দেওয়াটাও আল্লাহ পাকের বিধান নবী হজরতের কাজ সারতে গিয়েছে ওটাও আল্লাহ পাকের শরীয়তের বিধান নবী জামা পরেছে ওটাও শরীয়তের বিধান নবী লোকমা তুলে খাদ্য খেয়েছে ওটাও শরীয়তের বিধান
আমার নবীর গোটা জীবন জিন্দাগিটাকেই আল্লাহ পাক একটা কিতাব করে দিয়েছে, সেই কিতাবটার নাম হলো কিতাবুল্লাহ, আল্লাহ পাকের কোরআন। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা জান একদিকে আম্মা জানের রুমের ভিতরে আম্মা জানের হুজরা মোবারক শরীফের মধ্যে বসে আছেন। ও রাসূলেরা, ও ছেলেরা, বাচ্চারা, মদিনার একদম নিসা মহিলার আল্লাহর নবীর স্ত্রী আমাদের আম্মা জানের কাছে চলে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আমাদের আম্মা জান, আমাদের নবী আমাদের গোত্রে গোত্রে যায়, আমাদের নবী আমাদের কবিলায় 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 যায়, আমার নবী আমাদের মহল্লায় মহল্লায় যায়, আমাদের নবী আমাদের কাছে খুব ভালো ভালো কথা বলে। নবীর কথাগুলো শুনে আমাদের দিলটা জুড়িয়ে যায়, নবীর কথাটা শুনে আমাদের অন্তরটা ভরে যায়। আম্মা জান, নবী আমার দুনিয়ার জমিনে বাড়িতে আপনাদের সঙ্গে কেমন ব্যবহার করে বলো? বললেন না, আমি মাওলানা মৌলভী সাহেব আজকে ফুলবাড়ি এসেছি জলসা করতে, মাহফিল করতে, কোরআন হাদিসের কথা বলতে। আমার বাড়িতে চলে যান, আমার স্ত্রী আমার বিবিটার কাছে গিয়ে জিজ্ঞেস করেন আব্দুল ওদুদ বাড়িতে কেমন করে, আপনার স্বামী আপনার সঙ্গে ব্যবহারটা কেমন করে। কি বলবে জানেন? যদি বাড়িতে এক দুদিন এসে থাকেন জীবনেও আর দাওয়াত করবেন না। ঠিক বলছি না ভুল বলছি? আর আমার নবীর ব্যাপারে স্ত্রী, নবী পাকের স্ত্রী স্বামীর সার্টিফাই করছে, কি বলছে শুনছেন? বলছেন, ও মদিনার মহিলারা, বোনেরা, মায়েরা, আপনারা কোরআন পড়েননি? যদি বলুন, কোরআন পড়েননি? আমার নবীকে আল্লাহ পাক দুনিয়াতে আসমান থেকে কিতাব দিয়েছে, ওটা হচ্ছে কোরআন। আর জীবিত যেটা জীবিত কোরআন, ওই জীবিত কোরআনটার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বললেন না? আমার নবী আল্লাহ কত বড় মাকামে আলা করে দিয়েছে, আমার নবীকে কত মাকামে আলা করে দিয়েছে। নবী পিচ্ছা পিচ্ছা বসেছে, ওটাও শরীয়তের মাসলা হয়ে গেছে। জোরে বললেন না? মুসলমান ঘরের ছেলে মেয়েরা, পাড়া তরুণেরা, ও নওজওয়ানেরা, আল্লাহ নবী ওই সময় বলেছিলেন, ও বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার ওয়াইসের জন্য আমি নবী আপনার কাছে মাথার পাগড়িটা রেখে গেলাম, আমি নবী আমার ওয়াইসের জন্য আমার গায়ের জুব্বা মোবারকটা রেখে গেলাম। কেন, কিসের জন্য? কি বুঝতে পেরেছেন আপনারা? কেন বুঝতে পেরেছেন তো? এটা আগেই বলেছি না? কেন কিসের জন্য ওয়াইস নবীকে এত মহব্বত করেছেন? ফিদা কওমি ইয়া রাসূলুল্লাহ, ফিদা কওমি ইয়া রাসূলুল্লাহ, ফিদা কাবা ইয়া রাসূলুল্লাহ, ফিদা কাজাউসি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। আমার মা বাপ, আমার আত্মীয় স্বজন, আমার দাদা দাদি, আমার নানা নানি, আমার আল আওলাদ, সমস্ত কিছু যে আমি আপনাকে বড় ভালোবাসি। ইয়া রাসূলুল্লাহ, সকলের জানকে আমি আপনার কদমে কুরবান করতে চাই, সব কিছুকে আপনার কদমে আমি উৎসর্গ করতে চাই। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আপনাকে নেহি ছোড়েঙ্গে। জোরে বলুন, আপনাকে আমি ছাড়তে রাজি নই, আপনি আমাকে ছেড়ে দেবেন না ইয়া রাসূলুল্লাহ। আমার নবী, এই যে আল্লাহর নবী ভবিষ্যৎবাণী করে, আল্লাহর নবী ওসিয়াত করে, হাদিয়া করে সিদ্দিক আকবর হযরতে আলী উল মুর্তজা হুজুরকে, হযরতে ওমর ফারুক হুজুরের কথা বলে দিলেন রাসূলুল্লাহ। এদের মাধ্যম দিয়ে এই সামানটাকে, এই হাদিয়াটাকে করনি দেশে আমার হযরতে কি নাম বলেছি, ওয়াইস এর কাছে পৌঁছে দেবে। তবে হ্যাঁ, এবারে নবী কি বলছে শোনেন, মজার কথা। নবী বললেন, আয়েশা, আমার ওয়াইসকে আল্লাহ বড্ড ভালোবাসে, আমার ওয়াইসের সঙ্গে যখন দেখা হবে, আমার আবু বকর, ওমর, আলীকে বলে দিও, ওয়াইস যেন আমার উম্মাতের জন্য একটু নাজাতের জন্য দোয়া চেয়ে দেয়। কার কাছে? আল্লাহর কাছে। চিন্তা করেছেন? কিতাবের মধ্যে লেখা, মুসলমান ঘরের ছেলে মেয়েরা, পাড়া তরুণেরা, ও নওজওয়ানেরা,
কিতাবের মধ্যে পাওয়া যায়। আল্লাহ নবীর বিবি আমাদের আম্মা আয়েশা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহ পাকের নবী, আপনি ওয়াইসের কাছে কেন আপনার উম্মতের জন্য দোয়া চাইছেন? ওয়াইসের দোয়াটাকে আল্লাহ কতটা বেহতার করেছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ নবী বলেছিলেন, আয়েশা, ও বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার ওয়াইসকে আল্লাহ এত পছন্দ করেছেন, আমার ওয়াইসকে আল্লাহ এত মহব্বত করে নিয়েছে, আমার ওয়াইস আমার গুনাহগার উম্মতের জন্য দুইখানা হাত আসমানের দিকে তুলে যখন দোয়া চাইবেন, এই দোয়াটাকে আল্লাহ কবুল করে নিয়ে আমার ওয়াইসের বাবার কাতে আমার যত কোটি 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 উম্মত রয়েছে, এই কোটি কোটি উম্মতের ভিতর থেকে 4 ভাগের 1 ভাগ উম্মতকে আল্লাহ নাজাত দিয়ে দেবে। জোরে বললেন না? ওয়াইসকে একজন সাধারণ মানুষ, নবীর হাতে হাতও দিতে পারলেন না, নবীর কদমে হাতটাও রাখতে পারলেন না, নবীর চেহারার দিকে একটু তাকিয়ে থাকবে এই সুযোগটাও পেলেন না। নবী নবী আল্লাহর নবী মদিনায়, ওয়াইস রয়েছেন করনিতে, নকশে কদমে চলেছে, নকশে কদম যেখানে পড়বে রাসূলুল্লাহর নেক নজর সেখানে জারি হয়ে যাবে। বুঝছেন না? মদিনাওয়ালার নকশে কদমে চলতে হবে। কার কদমে চলতে হবে? মদিনাওয়ালা। মদিনাওয়ালার নকশে কদমে যারা জীবনকে কুরবান করেছে, উৎসর্গ করেছে, মদিনাওয়ালার ফায়েজ তার বাড়িতে পৌঁছে গিয়েছে। জি হ্যাঁ, এখানে দেন না, চেয়ারটা দিয়ে দেন। একটু দুরূদ শরীফ আল্লাহুম্মা। বাপদেরকে একটু চা দেন না, ঠান্ডা তো, ওটা খুলে দেন। এদিকে চেয়ার দেন, এখানে আসেন। সকলে পড়ি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলিয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। বলেন সকলে, পড়ো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই গোলাপ নিলাম, গাঁদা নিলাম, নিলাম রজনীগন্ধা, আর মনের সুখে মালা গেঁথেছি সকাল থেকে সন্ধ্যা। এই গোলাপ নিলাম, গাঁদা নিলাম, নিলাম রজনীগন্ধা, আর সকাল থেকে মালা গেঁথেছি সকাল থেকে সন্ধ্যা। একবার দেখা দাও যদি প্রাণের নবী কামলিওয়ালা, একবার দেখা দাও যদি প্রাণের নবী কামলিওয়ালা, সুযোগ পেলে পরাব তোমার হাজার ফুলের মালা। বলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, সাদা ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে, রজনীগন্ধাকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে, দয়ার নবীর দাঁত মোবারক সাদা ছিল বলে। জোরে বললেন না? আরেকটু জোরে হবে না? কদম ছেড়ে হবে না? নারে তাকবীর। সাদা ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে, সাদা ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে, দয়ার নবীর দন্ত মোবারক সাদা ছিল বলে। তাই সাদা ফুলকে তুলে তুলে গেঁথে রাখিলাম মালা, আর সুযোগ পেলে পরাবো তোমার হাজার ফুলের মালা। জবান ছেড়ে ইয়া রাসূলুল্লাহ,
ইয়া রাসূলুল্লাহ লাল ফুলকে প্রশ্ন করি, তুমি আবার কথা পেলে রংটা লাল ফুলকে জিজ্ঞেস করছে, লাল ফুলকে জিজ্ঞাসা করি তুমি রংটি কোথায় পেলে? লাল ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে? দয়ার নবীর খুন মোবারক লাল ছিল বলে, দয়ার নবীর খুন মোবারক লাল ছিল বলে, তাই বাগান থেকে লাল ফুলকে তুলে তুলে গেঁথে রাখিলাম মালা, আর সুযোগ পেলে পরাব তোমার হাজার ফুলের মালা। ইয়া রাসূলুল্লাহ জাফরানি ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে? জাফরানি ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে? দয়ার নবীর মোহরে নবুয়ত জাফরানি ছিল বলে। জোরে বললেন না, আরেকটু জোরে হবে না? নারে তাকবীর। হাবশী বেলালকে প্রশ্ন করি এই কালো রংটি কোথায় পেলে? হাবশী বেলালকে প্রশ্ন করি কালো রংটি কোথায় পেলে? দয়ার নবীর চুল মোবারক, দয়ার নবীর কেশ মোবারক কালো ছিল বলে, তাই লাল সাদাতে কালো হলুদ ফুল তুলে তুলে গেঁথে রাখিলাম মালা, সুযোগ পেলে পরাব তোমার হাজার ফুলের মালা। একবার দেখা দাও যদি প্রাণের নবী কামলিওয়ালা, একবার দেখা দাও যদি প্রাণের নবী কামলিওয়ালা, দাঁড়িয়ে তোমার জানাব সালাম হাজার দরুদ সালামের নজরানা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহুম্মা মাশাআল্লাহ মাশাআল্লাহ। মুসলমান ঘরের ছেলেমেয়েরা, বারা তরুণেরা, ও রমজানেরা, আল্লাহ নবী বলেছিলেন ও আমার বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমি নবী আপনাদেরকে বলে গেলাম, আমি নবী আপনাদেরকে ওসিয়াত করে গেলাম, আমি নবী আপনাদেরকে ওসিয়াত নসিহত করে গেলাম, এই আমি নবী আমার মাথার জুব্বা মোবারক, আমি নবী আমার পাগড়ি মোবারক, আমি নবী আমার পরনের জুব্বা মোবারকটাকে আমার হযরত ওয়াইসের কাছে পৌঁছে দেবেন। আমার ওয়াইস আমি নবী আমাকে বড্ড প্যার করে, আমি নবী আমাকে বড্ড প্রেম করেছে, আমার ওয়াইসের কাছে পৌঁছে দেবেন। ও আমার বিবি আয়েশা, আমার ওয়াইস দুনিয়া আর অন্য কোন মানুষের মতো ভালো পোশাক পরে আইরন করা জামা এমন করে এই জামা পরে সে ঘোরাঘুরি করে না। আমার ওয়াইস যখন তিনি যাবেন, আমার ওয়াইস বেশি লম্বা নয়, বেশি খাটো নয়, আমার ওয়াইস বেশি লম্বাও নয়, বেশি খাটো নয়, মধ্যম পন্থা মানুষ। আমার ওয়াইসের শরীরটা একেবারে কালো নয়, আমার আপনার ওয়াইসের আপনার কিনা শরীরটা ধবধবে সাদাও নয়, আমার নবী বললেন শ্যামলী বরণের হবে। আমার ওয়াইস দুনিয়া জমিনে এমন করে একটা আপনার কিনা কম্বল সে পরনের বস্ত্র হিসাবে গ্রহণ করবে, আর একটা কম্বল আপনার ওয়াইসের গায়েতে থাকবে, আমার ওয়াইসের মাথার চুলগুলো উস্কো খুস্কো হয়ে থাকবে। এটাই হলো আমি নবী 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 আমার ওয়াইসের চিহ্নিত করে দেওয়া।
কোটি কোটি মানুষ তো রয়েছে দুনিয়ায়, কত মানুষের নাম ওয়াইস। ওয়াইস কারণে আপনাদের গ্রামে নাই? আব্দুর রহিম, আব্দুল জলিল, আব্দুল সাত্তার, আব্দুল কাহার, আব্দুল নিয়াম আছে না নাই? আব্দুল নাইম, আব্দুল ওদুদ, আমার নাম আব্দুল ওদুদ, রাধানগর থেকে আমি এসেছি, আমার গ্রামে 5-6 আছে, আছে না নাই? নবী বললেন পৃথিবীতে অনেক ওয়াইস পাওয়া যাবে, ওয়াইস অনেক ওয়াইস কারণে পাওয়া যাবে, কিন্তু আমি নবী আমার যে প্রেমিক, আমি নবী আমাকে যে মহব্বত করেছে, আমার ওয়াইসের কিন্তু মাথার চুলগুলো থাকবে উস্কো খুস্কো। আমার ওয়াইসের পরনে কোনো ভালো বস্ত্র থাকবে না, একটা কম্বল একটা চাদর সে পরে থাকবে, গায়ে একটা কম্বল থাকবে, বুঝছেন? আমার ওয়াইস হাতে একটা লাঠি থাকবে, হাতে একটা লাঠি থাকবে। আমার ওয়াইস তার সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে যখন কোনো মানুষ তাকে দেখতে পেয়ে যাবে, ওই দেখা দেওয়াটা সে পছন্দ করবে না, সে একা থাকতে ভালোবাসবে। যখন দেখবেন আপনারা যত কাছে যাবেন সে তত দূরে দূরে চলে যাচ্ছে, দূরে চলে যাচ্ছে, দূরে চলে যাচ্ছে। তার শরীরে আল্লাহর নবী বললেন একটা পাথরের দাগ রয়েছে। এই আমাদের কি দেখবেন শরীরে বিভিন্ন জায়গায় আপনার সব দাগ থাকে না, দুই একজনের? জি, কিসের দাগ বলে ওকে? বিভিন্ন রকমের ভাষায় এক একটা বলে। তো আল্লাহর নবী বলছে তার শরীরে এমন একটা জায়গা আছে, সেই জায়গায় একটা দাগও রয়েছে, তাকে দেখে আপনারা চিনতে পারবেন। আর তার বড় বৈশিষ্ট্য হলো তার হাতে একটা লাঠি থাকবে, সে ছাগল চড়াবে, উট দুম্বা চড়াবে, আর সে তার কাছে যখন আপনারা যাবেন না, ওই যাওয়াটাকে তারা পছন্দ করবেন না, তিনি দৌড়ে চলে যাবেন, দূরে চলে যাবেন, একা থাকতে তিনি ভালোবাসেন। আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশা, আমার নবী ইন্তেকাল হয়ে গেলেন। ও ফুলবাড়ি এলাকা নৌজওয়ানেরা, তরুণেরা, মুরব্বিয়ানেরা, আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে না মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী দিন ও দুনিয়ার বাদশা আজ থেকে ১৫০০ বছর আগে হযরত ওয়াইসের কথা বলে গিয়েছে। ওয়াইসের কথাগুলো আজও কিতাব নয় কিনা কিতাবের মধ্যে পাওয়া যায়, হাদিসে পাকের কিতাবের মধ্যে পাওয়া যায়। ওয়াইস হুজুরের গায়ে আল্লাহ নবী যখন ইন্তেকাল হয়ে গেলেন, আল্লাহ নবী দুনিয়ার জমিন থেকে ইন্তেকাল হয়ে গেলেন, মারদে মউত গ্রহণ করলেন। আমার নবী ইন্তেকাল হয়ে যাবার পর হযরতে রাসূলুল্লাহর কলিজার টুকরা আল্লাহ নবীর মুহাব্বতের সাহাবা হযরতে ওয়াইস আল করনী হুজুরের কথাটা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরতে আবু বকর হুজুরকে ডাকলেন, হযরতে ওমর হুজুরকে ডাকলেন, হযরতে আলী হুজুরকে ডাকলেন। আল্লাহ নবী সাহাবা হুজুরদেরকে ডেকে বলেছিলেন, এ নবীর সাহাবারা, আমার নবী ওয়াইসের ব্যাপারে আমি আয়েশা আমার কাছে এমন ওসিয়ত করে গিয়েছে, এই ওসিয়তটা আপনারা পূর্ণ করুন। সব খুলে বললেন। খুলে বলার পরে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছ থেকে রাসূলুল্লাহর জুব্বা মুবারক শরীফ, আল্লাহর নবী পাকের মস্তকে থাকা সেই জান্নাতি সবুজ পাগড়ি, যিনি বলুন সেই পাগড়িখানা সিদ্দিকী আকবর উমর ফারুক হুজুর নিয়ে কোথায় যাচ্ছেন? করনীতে চলে যাচ্ছেন, করনী শহরে চলে যাচ্ছেন। করনীতে সে যেতে যেতে হাঁটতে গিয়ে অনেকটা সময় লেগে গেছে, অনেক দিন চলে গেছে, অনেক রাত পার হয়ে গেছে। গিয়ে পৌঁছে গিয়ে শহরে জিজ্ঞাসা করছে, বাবা এখানে ওয়াইস বলে কেউ আছে? গ্রামের মানুষরা বলছে, না আমাদের এখানে একটা ওয়াইস আছে, ওই ওয়াইসটা হলো পাগল, সে মজনুন, সে ম্যাড, পাগল, ওই ওর মাথার চুলগুলো উস্কো খুস্কো, ও ছাড়া আর এখানে কই ওয়াইস বলে কেউ নেই, ও ঘরেতেও থাকে না, ওই বন জঙ্গলের ভিতরে একটা ছোট্ট ঝুপড়ি পাড়া করে রেখেছে, ওই ঝুপড়িতে সে থাকে, তার গায়ে ধুলোবালি, একটা পরনে কম্বল থাকে, গায়ে একটা কম্বল থাকে, ওই মেষ দুম্বা উট উষ্টি এইসব চরণ ভূমিতে চড়ায়, কাজ করে, এই ছাড়া তো কই ভালো মানুষ। কিন্তু আপনারা তো নবীর সাহাবী, আপনাদের তো দেখে মনে হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ। যদি বলো সিদ্দিকী আকবর পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ নয়, ওমরে ফারুক পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ নয়, ওসমানে গনি, আলীউল মুর্তজা, এরা নবীর প্রত্যেকটা সাহাবাই হচ্ছে পৃথিবীর জান্নাতি মানুষ। ঠিক কিনা? মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, ও আমার
ফুলবাড়ি এলাকা নওজোয়ানেরা পরিজাত টুকরা মুসলমান, আমার নবী দিন দুনিয়ার বাদশাহ, আমার হাবিবুল্লাহ, আমার হাবিবে কাবিবেল আবিদ যেভাবে বলে গিয়েছেন ওইভাবে ওমর ফারুক হুজুরের কাছে, হযরত আবু বকর হুজুরের কাছে, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মা জান বিবৃতি দিয়ে দিলেন। সেইভাবেই তারা চলে গেলেন। তারা বললেন ওই ওয়েসকে আমরা খুঁজছি, খুঁজতে 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 দেখা যায় হুজুর আমার ওয়েস হুজুর আমার হাতে একটা লাঠি। তিনি আপনার কিনা শহরটা ছেড়ে, তিনি আপনার শহরটা ছেড়ে, টাউনটা ছেড়ে, সাগিনটা ছেড়ে, কবিলাটা ছেড়ে, গোত্রটা ছেড়ে, গ্রামটা ছেড়ে অনতি দূরে এমন করে ফাঁকা খোলা ময়দান, ওই ফাঁকা খোলা ময়দানে কিছু গনাম নিয়ে রয়েছে, কিছু গনাম নিয়ে রয়েছে, কিছু মেষ ছাগল দুম্বা রয়েছে, কিছু গনাম নিয়ে রয়েছে, কিছু জামালুন নিয়ে তিনি চরণভূমিতে চরণ করছেন। আর যেন তিনি কি তেলাওয়াত করছেন, তার জবানিতে কি যেন তেলাওয়াত তারা এমন করে অনুবাদ করছেন। আল্লাহ নবী সামা হযরত আবু বকর ওমর হুজুর আমার ওই দিকেই তারা রওনা দিলেন, ওই দিকেই তারা রওনা দিলেন। রওনা দিতে এমন করে দূর থেকে বুঝতে পেরে গেছে, ওয়েস হুজুর আমার বুঝতে পেরে গেছে এই যে কয়েকজন মানুষ আসছে, ওই যে কয়েকজন পুরুষ আসছে আমাকে অনুসরণ করছে, আমাকে অনুসরণ করছে, আমার দিকে আসছে। হুজুর আমার আরো দৌড়ে দৌড়ে, হুজুর আমার আরো দৌড়ে দৌড়ে সামনের দিকে চলে যায়। হুজুর আমার দাঁড়ান না। ওই সময়তে নবী শ্রেষ্ঠ সাহাবী আবু বকর ডাক দিয়ে বলেছিলেন, ও আল্লাহ পাকের বান্দা দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান, আপনার সঙ্গে একটু মুলাকাত করব, আপনার সঙ্গে একটু কথা বলবো। এই কথাটা বলে চিৎকার দিয়ে ডাকতে শুরু করেছেন। ওই হুজুর আমার কারো কথা তিনি শোনেন না, দৌড়ে দৌড়ে চলে যায়। কিতাবের মধ্যে লেখা হযরত ওমর ফারুক এত জোরে দৌড় দিলেন, হুজুর আমার গিয়ে বলেছিলেন, এ নবীর প্রেমিক ওয়েস দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও, আমরা পৃথিবীর অন্য কোনো মানুষ নয়, আমি হলাম পৃথিবীর শ্রেষ্ঠ নবী, দয়ার নবীর সাহাবা হযরত ওমর ফারুক। জোরে বললেন না? আমার সঙ্গে যিনি আপনাকে প্রথমে ডাক দিয়েছে উনি পৃথিবীর অন্য কোনো মানুষ নয়, পৃথিবীর নাম্বার ওয়ান মানুষ যিনি রাসূলুল্লাহর ডান দিকে থাকতেন তিনি হলেন সিদ্দিক আকবর আবু বকর। আপনাকে ডাকছে, ভাই দাঁড়িয়ে যান। কথাটা শুনে হযরত ওয়াইস কি বলছে শুনবেন না? আপনারা নবীর সাহাবা নয়, আপনারা জানেন না, আপনারা জানেন না যদি কাউকে কাছে আসতে নিষেধ করা হয় নবী আপনাদের শেখায়নি কাছে আসা নিষেধ। আপনারা আমার কাছে আসছেন এটা আমি পছন্দ করি না, আমি তো আপনাদের মানা করছি আপনারা আসেন না আমার কাছে, আমি আপনাদের সঙ্গে কথা বলবো। যদি বললেন না মানে পরীক্ষা নিচ্ছেন সত্যি নবীর সাহাবা নাকি অন্য কেউ। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বারা তরুণেরা, ও নওজোয়ানেরা, আমার নবীর পাগল, আমার নবীর আশিক, আমার নবীর দেওয়ানা, আমার নবীর ফিদা হযরত আল্লাহ নবী সাহাবা হযরত আবু বকর দৌড়ে 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 যান আর ডাক দিতে থাকে, ও হযরত ওয়াইস, ও ভাই ওয়াইস দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান, বেয়াদবি নেবেন না, বেয়াদবি নেবেন না, আমি হযরত আবু বকর আপনার কাছে এসেছি। হুজুর আমার এবারে তিনি থমকে দাঁড়িয়ে গেলেন। ও ভাই ওয়াইস গো, আপনি চলে যাবেন না, আমার নবীর ভবিষ্যৎবাণী, আমার নবী আপনার কাছে আমাদেরকে আসতে বলেছে, আপনি চলে যাবেন না, আপনি মদিনায় যেতে পারেন নাই, নবীর সঙ্গে আপনার দেখা হয় নাই, নবীর সঙ্গে আপনার সাক্ষাৎ হয় নাই, নবীর সঙ্গে আপনার মোলাকাত হয় নাই, তবে মদিনাওয়ালা তার শরীরের জুব্বা মোবারকটাকে আপনার কাছে পৌঁছে দিতে এসেছি। এই কথা শুনে হযরত ওয়াইস হুজুর আমার দাঁড়িয়ে গেলেন। হুজুর আমার দাঁড়িয়ে যাওয়ার পরে এমন করে হযরত আবু বকর, হযরত ওমর হুজুর আমার জিজ্ঞাসা করতে লাগলেন, ও ভাই
আপনার নামটা কি একটা বার বলুন। তিনি বললেন আমার নাম হলো আব্দুল্লাহ। কি নাম বললো? আব্দুল্লাহ কথার অর্থ কি? আল্লাহর গোলাম, আল্লাহর দাস। তো আমরা তো সবাই আব্দুল্লাহ, মানে আল্লাহর বান্দা। তো বলছে আপনার দুনিয়ার এসএমটা কি আছে, দুনিয়ার নামটা কি আছে, দুনিয়ার নামটা বলুন। যখন জিজ্ঞাসা করলেন তখন বললেন আমার নাম ওয়াইস। যদি বলুন, এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহ সাহাবা হুজুরদের চোখে পানি চলে আসলো। কিতাবের মধ্যে লেখা আল্লাহ নবী প্রাণ প্রিয় সাহাবা হযরতে আবু বকর, হযরতে উমর ফারুক হুজুর আমার তারা এমন করে বলতে লাগলেন, ও ভাই ওয়াইস গো, আপনি সেই ওয়াইস, আপনার বাড়িটা হলো করণী শহরে, আপনি মাকে সেবা করার জন্য, আব্বাকে সেবা করার জন্য মদিনা শরীফে নববী শরীফে আপনার হাবিবের কাছে আপনি যেতে পারেননি, তবে আপনি একদিন আপনার মায়ের কাছ থেকে অনুমতি নিয়ে আপনি মদিনায় গিয়েছিলেন। আল্লাহ নবী সেই দিন মক্কার জমিনে আল্লাহ নবী মদিনার অনতিও দূরে আল্লাহর হাবিব ইসলাম প্রচার করতে বেরিয়ে চলে গেছিল, আপনার সঙ্গে দেখা হয়নি, আপনি সঙ্গে সঙ্গে ফেরত চলে এসেছিলেন। ও ভাই ওয়াইস গো, আপনার গানে কি একটা দাঁত আছে ভাই ওয়াইস? আল্লাহ নবীর প্রেমিক ওয়াইস সঙ্গে সঙ্গে ঝরঝর করে কেঁদে ফেললেন। ও ভাই আবু বকর, ও ভাই ওমর, এমন কষ্টের কথা আমাকে মনে করে দেবেন না। আমার নবী দুনিয়াতে বিদায় দিয়েছেন, আমার হুজুর দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছেন, ওই কষ্টের কথা, ওই দুঃখের কথা আর আমার মনে করে দেবেন না। আমি দুনিয়ার জমিনে ওই কষ্ট আর সহ্য করতে পারি না, ওই কষ্ট আমি দুঃখ সহ করতে পারি না। ও নবীর সাহাবারা, আমি আপনাদের কাছে বেশি সময় দিতে পারবো না। কি হয়েছে আমাকে জলদি করে বলুন। ওই সময় আবু বকর, ওই সময় ওমরে ফারুক, সিদ্দিক আকবর গনেরা আলাইহিম আজমাইন গনেরা বলেছিলেন, এ নবীর পাগল আল্লাহর নবী আপনার কাছে আল্লাহর হাবিবের গোটা কোটি 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 উম্মতের জন্য একটু নাজাতের জন্য দুআ চেয়ে দিতে বলেছে। জোরে বললেন না? একটু জোরে হবে না ভাই ওয়াইস? আমার হুজুরের উম্মতের জন্য আপনি একটু আল্লাহর দরবারে নাজাতের দোয়া চেয়ে দেবেন, কারণ আমার হুজুর বলে গেছেন আপনার দোয়াটাকে আল্লাহ কবুল করে আমার রাসূলুল্লাহর যত হাজার হাজার কোটি কোটি উম্মত রয়েছে, 4 ভাগের 1 ভাগ উম্মতকে আপনার দোয়ার বাবারকাতে আল্লাহ তাদের জান্নাত ফয়সালা করে দেবে। জোরে বললেন না? কিতাবের মধ্যে লেখা আল্লাহ নবী প্রাণ প্রিয় সাহাবা 2 জন 3 জন 4 জন কয়েকজন সাহাবা মিলে আল্লাহ নবী জুব্বা মোবারক শরীফ, আল্লাহ হাবিবের পাগড়ি মোবারক শরীফটাকে হযরতে ওয়াইস আল করনী হুজুরকে দিয়ে দিলেন। আল্লাহ নবী সাহাবা হযরতে হুজুর গনেরা হযরতে ওয়াইসের কাছে দিয়ে দিলেন। ওয়াইস আমার হুজুর আমার, তিনি পাগলের নাই এমন করে তিনি ময়দানে দৌড়ে দৌড়ে যাচ্ছেন, দৌড়ে দৌড়ে যাচ্ছেন, দৌড়ে দৌড়ে চলে যাচ্ছেন। 2 রাকাত নামাজ পড়লেন, 2 রাকাত নামাজ পড়লেন। আল্লাহ নবী সাহাবা হুজুরদেরকে বলেছিলেন, এ নবী সাহাবা, এ আমিরুল মুমিনিন, এ খলিফাতুল মুসলিমিন, এ বাবা আবু বকর, ও ভাই ওমর ফারুক, দুনিয়ার জমিনে আমি ওয়াইস আপনাদের কাছে বেশি সময় আমি দিতে পারবো না। আমি চলে গেলাম, আমি চলে গেলাম আমার হাবিবে তাবিবে হাবিবের উম্মতের জন্য আল্লাহ পাকের দরবারে আমি দোয়া চেয়ে দেব। এই না বলে সাহাবা হুজুরদের থেকে বিদায় করা দিয়ে নিয়ে চলে গেলেন আল্লাহ নবীর দয়ার নবী সাহাবা আবু বকর সিদ্দিক, ওমর ফারুক হুজুর আমার, তারা মদিনা শরীফে ফিরে আসলেন। কিতাবের মধ্যে লেখা হুজুর আমার ওই দিন থেকে আর কোনদিনের
জন্য তারাকে শহরে দেখা যায় নয়, হুজুরকে শহরে আর দেখা যায় নয়। হুজুর আমার বনবনালির ভিতরে, ঝোপঝাড়ের ভিতরে এমন করে ইবাদত তেলাওয়াত করতে 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 গাছের কচি কচি পাতাগুলো ভক্ষণ করতেন, গাছের ফুল ফলগুলো ভক্ষণ করতে করতে আর নবী সাহাবায়ে কেরামেরা অনেক হুজুরগণেরা তাকে অনেক খোঁজাখুঁজি করেছেন, কিন্তু দুনিয়া জমিনে আর তিনি ছিলেন না। ওই জঙ্গলের ভিতরে কারণে থেকে অনেকটা দূরে তিনি হাবিবে তাবিবে লাবিবের আশিকে দেওয়ানা মাস্তানা হয়ে দুনিয়ার জমিন থেকে আল্লাহর জান্নাত গ্রহণ করেছে। এ মুসলমান ঘরের ছেলেমেয়েরা, আব্বারা, তরুণেরা, আল্লাহ নবীর প্রেম যারা করেছিলেন তাদের থেকে শিক্ষা নিতে হবে। মুসাদুদুজ্জামান আমিরি শরিয়া, গৌসে দাওরান, কুতুবুল আকতার আমিরি শরিয়া হুজুর আমার নবীকে প্রেম করেছিলেন। আল্লাহ পাকের ওলি হযরতে রাসূল মোমা আল্লাহ নবীকে প্রেম করেছিলেন। হযরতে আহমদ রেজা খান বেরেলি সিটিতে শুয়ে রয়েছেন, হুজুরকে হুজুর আমার আল্লাহ পাকে প্রেম করেছিলেন। খাজা গরিবে নওয়াজ তাউদ্দিন নকশবন্দ, মুজাদ্দিদ আল-কৌসারি, মাসুমে রব্বানি, কুতুবে রব্বানি, কুমাতুমে রব্বানি, কুতুবউদ্দিন কাকি, আবু বকর তুসি, উসমানে হারুনি, ফখরুদ্দিন চিশতি, নিজামউদ্দিন আউলিয়া, আমার আপনার পীরের পীর আল্লামা হযরতে আবসুফি বরগমানি, হযরতে মানিক তোলা জমিনে শুয়ে আছে। আল্লাহকে এমন প্রেম করেছিলেন যখন নবীকে দেখার জন্য তিনি আল্লাহর কাছে ফরিয়াদ করতেন, মদিনা ওরা তাদের সঙ্গে সঙ্গে দেখা দিয়ে দিতে। জোরে বললেন না, নারে তাকবীর, নারে তাকবীর। আওলাদে মুজাদ্দিদুজ জামান, আওলাদে মুজাদ্দিদুজ জামান আমাদের ভাইজান হুজুর কিবলা, আমাদের ভাই